রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওমান আলা ওয়া বাদ। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর পত্রিকা আয়োজিত আজকের এই কোরআন ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আলোচনা সভার সম্মানিত সভাপতি, ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির, সম্মানিত সেক্রেটারি, নায়েবে আমির, সম্মানিত কর্ম পরিষদের সদস্য ভাইরা, থানা আমির বৃন্দ, আমার সামনে উপস্থিত যাদের জন্য আজকের সুন্দর আয়োজন, পুরস্কারপ্রাপ্ত বিজয়ী ভাইরা, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু কোরআন ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা, আমি কোরআন সম্পর্কে খুব সংক্ষেপে কথা বলবো ইনশাআল্লাহ। এই কোরআন হচ্ছে আমাদের হেদায়েতের একমাত্র কিতাব। কোরআন ছাড়া অন্য কোথাও হেদায়েত পাওয়ার কোনো সুযোগ আল্লাহ তাআলা রাখেন না। সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এটা হচ্ছে সেই কোরআন যা পথ দেখায়, এমন পথের সন্ধান দেয় যা খুবই সরল, খুবই সহজ। আর এই কোরআন থেকে যারা আমল করে আল্লাহ তাআলা তাদেরকে বড় প্রতিদান দান করবেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন ছাড়া অন্য কোথাও হেদায়েতের কোনো সুযোগ নাই। আমা ইয়াবতাগিল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজির হাদিস, যে ব্যক্তি কোরআন ছাড়া অন্য কোথাও হেদায়েত চায় আল্লাহ তাকে গুমরাহিতে নিজেই পতিত করে দেন। কাজেই কোরআনকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করতে হবে। এই কোরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী মানদণ্ড। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসতি। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি তোমাদের কাছে রসুল পাঠিয়েছি, তাদের সাথে পাঠিয়েছি মানদণ্ড, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। তাকে দিয়েছি কোরআন, এজন্য দিয়েছি লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে এটার মাধ্যমে সমাজে, রাষ্ট্রে, পরিবারে ইনসাফ কায়েম করতে পারে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। আমাদের এই কোরআন ছাড়া অন্য কোথাও শান্তির পাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা এর জন্য মুসলিম উম্মাহকে ডেকে বলেছেন, শুধু মুসলিম উম্মাহ নাই, তাম পৃথিবীর মানুষদেরকে ডেকে বলেছেন, যেটা সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো যা তোমাদের প্রতি নাজিল করা হয়েছে। এই কোরআন ছাড়া আর অন্য কাউকে তোমরা ইত্তেবা করো না, অন্য কাউকে ওলি রূপে, বন্ধু রূপে, অভিভাবক রূপে তোমরা মেনে নিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো কঠোর ভাষায় বলেছেন সূরা জুমারের 55 নম্বর আয়াতে, আত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা সকলে মিলে মেনে নাও যেটা তোমাদের উপরে নাজিল করা হয়েছে, হঠাৎ আযাব এসে যাওয়ার আগে। এই আয়াতের তাফসিরে মুফাসসিররা লিখেছেন, যদি কেউ কোরআন না মেনে মৃত্যুবরণ করে, মরার সাথে সাথে তার উপরে আযাব শুরু হয়ে যাবে। কাজে আমাদের জীবনের সকল ক্ষেত্রে একমাত্র কোরআনকেই মানদণ্ড হিসেবে নিয়ে, কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করে আমাদের জীবন পরিচালনা করা দরকার। যদি তা না করি, এই কোরআন আমাদের বিরুদ্ধে আদালতে আখেরাতে সাক্ষী দেবে। সূরা বাকারার 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাত ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন। তোমাদের উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে কোরআন, এই কোরআন এসে যাওয়ার পরে, সত্য এসে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে যদি তোমরা এটাকে গ্রহণ না করো, তাহলে জেনে রাখো, এটাকে যদি গোপন করো তাহলে আল্লাহ তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আল্লাহ লানত তোমাদের উপরে, আল্লাহ নিজে লানত করবেন, এবং যারা লানত করতে পারে সকলেই তোমাদের প্রতি লানত করবে। আর আল্লাহর নবী কিয়ামতের দিন তার বিপক্ষে সাক্ষী দেবেন, তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই কোরআনকে যারা মাহজুর করেছিল, এই কোরআনকে যারা অবজ্ঞা করেছিল, ঠাট্টা বিদ্রুপের পাত্র মনে করেছিল, এটাকে যারা মানে নাই, আল্লাহর নবী কিয়ামতের দিন বলবেন, আমার এই উম্মতরা হে রব এই কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছিল, এজন্য আমি নবী তাদের বিরুদ্ধে আল্লাহ তোমার কাছে মামলা দায়ের করে দিলাম। কাজেই এই কোরআন আমাদের জন্য কিয়ামতের দিন পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হবে। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। এই জন্যে কোরআন জীবনের সকল ক্ষেত্রে মেনে নিতে হবে, রাসূলুল্লাহ সুন্নাহকে জীবনের সকল ক্ষেত্রে মেনে নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।